আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সবার জন্য রইল শুভকামনা। আজকে আমরা জ্যামিতি বিষয়ক কিছু প্রশ্ন জেনে নিব। 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? আমরা যদি কোণের প্রকারভেদ সম্পর্কে জানি এবং প্রতিটি কোণের সংজ্ঞা জানার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় পেতে পারি। এই প্রশ্নটি এসেছিল 15তম নিবন্ধন পরীক্ষায়, অর্থাৎ কলেজ নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। এখানে একটি সংজ্ঞা রয়েছে, এটি হচ্ছে যে 180 ডিগ্রি চেয়ে বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে 253 ডিগ্রি অর্থাৎ এটা 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট, এর জন্য এই কোণটিকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। দ্বিতীয় প্রশ্ন, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? এ ধরনের প্রশ্ন অনেক পরীক্ষায় এসে থাকে। তো আমি আজকে একটি ট্রিক্স শেখাবো, যেটির মাধ্যমে আপনি যে কোনোভাবে এই প্রশ্নটির সংখ্যা চেঞ্জ হয়ে আসলেও আপনারা উত্তর লিখতে পারবেন। তো আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণ রয়েছে। আপনারা যদি দেখেন যে দুইটি কোণের অনুপাতের যে যোগফল রয়েছে আনুপাতিক সংখ্যা, এটা যদি আরেকটি কোণের অনুপাতের সমান হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এটা বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে। সমকোণী ত্রিভুজ এটা বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে। হতে পারে এরকম যে এখানে আছে 2:3:5, অর্থাৎ দেখুন এই দুটি যোগ করলে 5-এর সমান হচ্ছে, তাহলে এটিও একটি সমকোণী ত্রিভুজ। এভাবে বিভিন্ন সময় সংখ্যা চেঞ্জ হয়ে বা পরিবর্তন হয়ে এসে থাকে। এটি 17তম কলেজ নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। 10 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? আমরা জানি একটি ত্রিভুজের যে কোনো ত্রিভুজ তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই সম কথাটি থাকলে, সম মানে সমান, সম কথাটি থাকলে আমরা যদি 180কে 3 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি এবং কি সমকোণী ত্রিভুজেরও প্রত্যেকটি কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটার উত্তর হবে 60 ডিগ্রি। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? এক্ষেত্রে আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকে 90 ডিগ্রি, আর যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এটা বাদ দিই, তাহলে দুইটি সূক্ষ্মকোণের মাপ থাকবে। আমরা সমকোণটা বাদ দিয়ে দিলাম, সমকোণী ত্রিভুজের টোটাল থেকে আমরা সমকোণের পরিমাপটা বাদ দিলাম, তাহলে অপর যে দুইটি সূক্ষ্মকোণ থাকলো এই সূক্ষ্মকোণের মাপ হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। বলা হয়েছে যে এই যে এখানে দুইটি কোণের মাপ যুক্ত করা আছে, এই দুইটি কোণের মাপের পার্থক্য হচ্ছে, দুইটি কোণের পার্থক্য হচ্ছে 20 ডিগ্রি। আমরা এই 20 ডিগ্রিকে যদি বাদ দিয়ে রাখি, 20 ডিগ্রিকে বাদ দিয়ে রাখলে হচ্ছে কত পেয়ে যাচ্ছি আমরা? তাহলে আমরা পাচ্ছি 70 ডিগ্রি। এই 70 ডিগ্রিকে মূলত 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 35 ডিগ্রি। 70 ডিগ্রিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 35 ডিগ্রি। তাহলে আবার বলছি আমি, টোটাল তিনটি ত্রিভুজে হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা সমকোণটা বাদ দিচ্ছি। সমকোণ বাদ দিলে আমরা যে 90 ডিগ্রি পেলাম, এখানে মূলত দুইটি সূক্ষ্মকোণ রয়েছে। দুইটি সূক্ষ্মকোণের পার্থক্য বলা হয়েছে 20 ডিগ্রি। আমরা 20 ডিগ্রি যদি আলাদা করে রাখি তাহলে পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রির অর্ধেক হচ্ছে 35 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে একটি কোণ হবে সূক্ষ্মকোণ, যেটা সবচেয়ে ছোট ক্ষুদ্রতম, এটা হচ্ছে 35 ডিগ্রি, আর এর যে বড় যেটা আছে এটা হবে আরো 20 যোগ করলে কত পাচ্ছি আমরা? 55 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজটাতে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আরেকটি 55 ডিগ্রি, আরেকটি হচ্ছে 35 ডিগ্রি। এভাবে আমরা যদি পার্থক্য দেয়া থাকে সূক্ষ্মকোণ দ্বয়ের সমকোণী ত্রিভুজে, সেক্ষেত্রে আমরা এভাবে ক্ষুদ্রতম কোণটি বের করতে পারবো
বৃহত্তম কোণ বললে সেক্ষেত্রে এই যে আমরা যে 20 বা 20 ডিগ্রি বাদ দিয়ে রাখছি, এটা ক্ষুদ্রতমের সাথে যোগ করলে আমরা বৃহত্তম কোণটির মান পেয়ে যাব।